এই কয়েক দিনের ভিতর দুনিয়া থেকে চলে গেছে। যারা শহীদ, এদেরকে হত্যা বলা যাবে না, শহীদ শহীদ এরা শহীদ, এই ভাইরা শহীদ। এই ভাইদের সবাই দোয়া করবেন, ভাইদের জন্য যে যেখানে পারেন দোয়া করবেন, নাইলে এইদের জন্য একটা দোয়া মাহফিল পড়ান। আমি চাইবো এই ভাইদের জন্য একটু দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা স্বাধীন, দ্বিতীয়বারের মতো আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে ওইরকম। সো এখানে কথা হচ্ছে সবাই আনন্দ না, আসলে বুকবার অনেক কষ্ট। যারা যে ভাইরা আজকে এই আন্দোলনে এই স্বাধীন এই দেশটাকে আবার শীতল করার জন্য যে কষ্টটা করেছেন, তাদেরকে কিন্তু আজীবন মনে রাখতে হবে। কিন্তু এখানে ভিতরে আরেকটা কথা হচ্ছে, আমরা ছাত্ররা যে কাজটা করেছি ওইটা কিন্তু আমরা করেছি। আমি কিন্তু অনেক জায়গায়ও যেতে পারি নাই, বাসায় আসছে আব্বু যেতে দিচ্ছে না। কিন্তু আমার অনেক ছাত্র ভাই আছে যারা রাজপথে কিন্তু রাত দিন কেটেছে। সো আমি তাদেরকে সাধুবাদ জানাই। আসলে তাদের কষ্টটা বৃথা যেন না যায় ওইটার জন্য দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেছে, আমাদের হুজুরাও দোয়া করেছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আমাদের 5 দিন ব্যাপী এখানে মাহফিল করছে, এখানে প্রতিটা দিন ছাত্রদের জন্য দোয়া করেছে ওইটার জন্য। আর আমি চাই আমাদের দেশবাসী যারা আমার এই ভিডিওটা দেখবেন আর সবাই একটু শেয়ার করবেন। অনেক কষ্ট করে ছাত্ররা আজকে এটা পেয়েছে। আমরা আবার যেন না এমন একটা যেন দল না আসে। আমরা এমন একটা দল চাই যে দলটা ছাত্রদের পক্ষে থাকে, জনসাধারণের পক্ষে থাকে। একজন মুচি ওকেও যেন একটা রাস্তার ফকিরকেও যেন সম্মান করে ওই রকম একটা আমরা সরকার, আমরা এমপি, প্রতিটা জেলায় একটা এমপিও যেন ওই রকম একটা এমপি পাই। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, আমি আমার মতো ভুল বুঝবেন এটা যে আমি আমার দলের জন্য এরকম করতেছি না। আসলে আমি বিশ্বাস করেন, আমি আমার দলকে পছন্দ করি। এখনো পর্যন্ত আমরা কোথাও দল কোনো জ্বালাপোড়াও এগুলাতে ছিলামই না। আর আমি আমার দলটাকে এরকম করি না, কারণ আমার দল যেটা করে জনসাধারণের সাথে করে। আমাদের এটা আগস্ট মাস, 27 আগস্ট আপনারা জানেন শহীদুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে, শহীদ করেছে চ্যানেল আইয়ের, যেটি ওইখানে উপস্থাপক ছিল। আমরা কিন্তু অনেক আন্দোলন করেছি, কোনো গাড়ি ভাঙচুর করি নাই, দেখাতে পারবেন না। কারণ এখন ইউটিউব, এখন সব জায়গায় কোনো কিছু হলে সব কিছু ইন্টারনেটে চলে আসে। আপনারা এখানেও দেখতে পারবেন কোনো ভাঙচুর করছে কেন, কোথাও হয় নাই। সেজন্য আমরা চাই এমন একটা এমপি জনসাধারণের জন্য একটা ভালো কাজ করবে, যারা যেটা পাওয়ার। যেমন এখানে অনেক অসহায় মানুষ আছে কিন্তু তারা ভাতা পাচ্ছে না, যে কারা পাচ্ছে, সবগুলো হচ্ছে নেতাকর্মীর বাবারা, তাদের বাবার দিয়ে তারা নিয়ে ফেলতেছে। তা আমরা চাই এমন একটা এমপি তুলুন যে এমপিটা সবার ভালো করে। ওইটা আমি চাইবো, এই কষ্টটা যেন বৃথা না যায়। ছাত্ররা করেছে, এখন ছাত্ররা করেছে, আমাদেরকে করে দিয়েছে আমার বাবাদেরকে। সেজন্য সবাই ওই ছাত্রদের কষ্টটা মাথায় রেখে এমন একজনকে ভোট দিবেন যেটা যেন পরে আবার পস্তাতে না হয়। অনেক কষ্ট হয়ে গেছে। আমি পর্যন্ত পিঠা খাইছি 18 তারিখ। আমার এখন মনে থাকবে, এটা গত মাসের 18 তারিখ আমাকে পর্যন্ত পিঠাইছে। অথচ আমরা কিছু করি না, আমার হাতে কোনো কিছুই ছিল না, কোনো লাঠিও নিয়ে নেই, কোনো পাথরও নিয়ে নেই। এরকম একটা স্বৈরাচারী শাসক চলে গেছে। আমরা চাই এমন একজনকে আপনারা ভোট দিবেন, যেটা আপনারা না শুধু দুনিয়াবি নেই, ইহকাল এবং পরকালে দোনো কালে যেন পান, এমন একটা সরকারকে আপনারা তুলুন। সবাই ভালো থাকবেন। আর যে ভাইয়েরা সালামু আলাইকুম রহমতুল্লাহ। জানি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবচেয়ে একটা সেরা। বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে দেখেন, একবার তার উপর বিশ্বাস করুন, একবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে থাকুন। যারা বিধর্মী ভাইয়েরা আছেন তাদেরকেও বলবো, বাংলাদেশ ইসলামী শব্দ দেখছেন বিদায় ঘৃণা করবেন না। এটা কিন্তু ইসলাম। যারা বিধর্মী ভাই তাদেরকে কখনো কোনো কিছু করবে না, এরা সব সময় সবার পাশে থাকবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, আলামিন শব্দটা কিন্তু মুসলমান দেয় নাই, বিধর্মীরা দিয়েছেন। তো মাথায় রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা নাম ছিল ওইটা এখন বর্তমানে বাংলাদেশ ছাত্র সেনা দিয়ে আছে।
বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমি চাইবো বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে সবাই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।